নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। প্রচণ্ড গরমে একটু হ্যাসফ্যাস অবস্থা, একদম মানে কি প্রাণ মনে হচ্ছে এখনই বেরিয়ে যাবে সেরকম অবস্থার মধ্যে এখন মনে হচ্ছে একটু ঠান্ডা খেলে খুব ভালো লাগে। যে কোনো মানুষেরই গরমের মধ্যে ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তাই আজকে বানাবো আমি গন্ধরাজ সোডা সিকেঞ্জি। সোডা সিকেঞ্জি তো আমরা রেস্টুরেন্টে খেতে গেলে পরে আমরা খাওয়া শেষে এটা সোডা সিকেঞ্জি খেয়ে আসি প্রত্যেকে। এটা যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় কত ভালো হয় বলুন তো। সেজন্য আমি বানিয়ে দিয়েছি সুগার সিরাপ, আর নিয়েছি গন্ধরাজ লেবুর রসটাকে বের করে নিয়েছি। এই যে আর কিছুটা লেবু এখানে রয়েছে, লাগলে পরে দেওয়াই যাবে। জল জিরা নিয়ে নিয়েছি, আর নিয়েছি সোডা। দুটো গ্লাসের মধ্যে আগে সুগার সিরাপটাকে কিছুটা করে ঢালবো। আর লাগবে না, এটাতেই হয়ে যাবে। এবার দেবো গন্ধরাজ লেবুর রস। এখানে আমরা দু একটা দানা রয়ে গেছে, ফেলে দিই। 1 চামচ করে দেবো। জল জিরা দিয়ে দেবো। এবার রেস্টুরেন্টে অনেক দাম নেয় এগুলো, বাড়িতে কিন্তু দিব্যি বানিয়ে নেওয়া যায়। 20 টাকার একটা সোডার বোতল কিনে নিয়ে এলে কিন্তু আর 1 টাকা জলজিরা পাতা দিয়ে দিব্যি বানিয়ে নেওয়া যায়। জলজিরা এক একটা গ্লাসে আমি এক একটা পুরোটাই দিয়ে দেবো। জলজিরা আমার বাড়িতে সবসময় আনা থাকে, এটা আনা থাকে বলে ফ্রিজের মধ্যেই রেখে দিই। এগুলো বাড়িতে আনা থাকলে পরে না বেশি দিন থাকলে একটুখানি আঠা আঠা হয়ে যায়। এবার দিয়ে দেবো সোডা। এবার চামচ দিয়ে ভালো করে ঘেঁটে দেবো। এই যে সোডা প্রসেসিং শুরু করে দিয়েছে, ঘুরঘুরি তুলতে শুরু করে দিয়েছে। গন্ধরাজ সোডা সিকেঞ্জি একেবারে রেডি। 2 মিনিটেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। 20 টাকার একটা সোডার বোতল আর 1 টাকা করে পাতার জলজিরা প্যাকেট থাকলেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। লেবু তো আমাদের সবার বাড়িতেই থাকে কম বেশি, এটা সবার বাড়িতেই থাকে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।